আসো রুল 6, রাইট ফর্ম অফ ভার্বের রুল 6। এই রুল 6 আমরা কি পড়ব? অ্যাক্টিভ সাবজেক্ট এবং প্যাসিভ সাবজেক্ট কোনটা এটা আমাদেরকে চিনে নিতে হবে। আমরা কি অ্যাক্টিভ সাবজেক্ট এবং প্যাসিভ সাবজেক্ট চিনি? আমরা অনেকেই অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস পড়েছি। তো ওখানে আমরা কি জেনেছি কোনটা অ্যাক্টিভ সাবজেক্ট কোনটা প্যাসিভ সাবজেক্ট? এখানে আছে ধরো যে হি রিড অল ডে লং, হি রিড সে পড়ে। এখানে কাজটা পড়া যে কাজটা এটা কি সে নিজে করে নাকি অন্য কেউ কাজটা তাকে দিয়ে পড়ায়? সে নিজে এখানে করছে, হি রিড। তাহলে এটা হচ্ছে হিটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর এখানে দ্য তাজমহল বিল্ড মানে নির্মাণ করা হয়েছিল। তাজমহল কি নিজে নিজে নির্মাণ হয়? তাকে নির্মাণ করা হয়। এই জন্য এই দ্য তাজমহলটা হচ্ছে প্যাসিভ ভয়েস আর হিটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই তো আমরা চিনে নিলাম। এই একটা রুল দিয়ে, এই যে 6 নাম্বার রুল পড়ছি আমরা রাইট ফর্ম অফ ভার্বে, এই একটা রুল দিয়ে অনেক ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বের এইচএসসি বা এসএসসি সবটা রাইট ফর্ম অফ ভার্বই সবগুলো গ্যাপই পূরণ করা যায়। এই নিয়মটা তাই ভালো করে মনে রাখবে। তো আমরা কি পড়লাম যে অ্যাক্টিভ ভয়েস কোনটা, অ্যাক্টিভ সাবজেক্ট কোনটা আর প্যাসিভ সাবজেক্ট কোনটা। তো অ্যাক্টিভ সাবজেক্ট এখানে আমরা দেখেছি হি। তো অ্যাক্টিভ সাবজেক্ট হলে কি করবে? একটা সেন্টেন্সে যখন অ্যাক্টিভ সাবজেক্ট থাকবে তখন তারপরে গ্যাপ আসলে কি করতে হবে? ওই গ্যাপের মধ্যে হয় V1 বসাতে হবে অথবা V2 বসাতে হবে। এখন V2 কখন বসাবে? যদি দেখো ওই সেন্টেন্সটার মধ্যে অতীত নির্দেশক কোনো শব্দ আছে। অতীত নির্দেশক শব্দ কোনগুলা আমরা পড়েছি? লং টাইম অ্যাগো, লাস্ট নাইট, এরকম লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ। অতীত নির্দেশক শব্দ অথবা ওই প্যাসেজটাই যদি অতীতে থাকে তাহলে আমরা V2 বসাবো। এবার মনে করো যে ওই গল্পটাই হচ্ছে সবটা পাস্ট ফর্মে, তাহলে হি কি দিব? রেড দিব, তাই না? লিখছি আমি READ কিন্তু উচ্চারণটা করলাম রেড, কারণ এটা উচ্চারণটা হচ্ছে রেড। তাহলে হি রেড দিব অর্থাৎ V2 দিব। কিন্তু ধরো যে অতীত নির্দেশক শব্দ নেই সেন্টেন্সটিতে অথবা ওই সবটা গল্পই হচ্ছে পাস্ট টেন্সে না, তখন কি করবো? V2 না, তখন নিশ্চয় V2 দিব না, তখন V1 দিব, তখন হি রিড দিব, তাই তো? কিন্তু এখানে আর একটু খেয়াল রাখতে হবে, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাহলে রিডের সাথে কি হবে? এস হবে, রিডস হবে। তাহলে এখানে যদি অতীত নির্দেশক শব্দ অথবা ওই গল্পটা এই সবটা পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে V2 দিব, অথবা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ওই সাবজেক্টের পরে কি করব? এখানে প্রেজেন্ট টেন্স অর্থাৎ V1 দেব। এটা গেল অ্যাক্টিভ সাবজেক্টের ক্ষেত্রে। এখন প্যাসিভ সাবজেক্টের ক্ষেত্রে কি হবে? এই যে দ্য তাজমহল